আর ওকে কোলে রাখা যাচ্ছে না। তো এখানটা দেখো ফাঁকা ফাঁকা নিরিবিলি একটু পরিবেশ, ওই জন্য ওকে এখানটা ছেড়ে দেওয়া হয়েছে। আর এই দেখো সমুদ্র, কুট্টুকে দেখো ধরেই রাখা যাচ্ছে না, এত দুষ্টু করছে। দেখো 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 দেখো, জামা টামা ধরে টান দিতে হবে। বর্মশাই যাচ্ছে গপুকে স্নান করাতে। দেখো গপু দাদাকে স্নান করাতে নিয়ে যাচ্ছে বাবা। দেখো ভিড়, বাবা লোক একদম। এই যে সুন্দর মুহূর্তটা দেখছো না, এটা কিন্তু যেদিন আমরা দীঘা গিয়েছিলাম সেদিনের মুহূর্ত। সেদিন সন্ধেবেলা। তো আগের দিনে যে দীঘা যাওয়া যে ব্লগটা আমি শেয়ার করেছি, ওটাতে না মানে মিস হয়ে গেছে এই ভিডিওটা শেয়ার করতে। তো সেই জন্য আজকে ব্লগে আমি এটা অ্যাড করে দিলাম। তার একটাই কারণ, আমি চেয়েছিলাম কুট্টু প্রথমবার যখন সমুদ্রের ধারে হাঁটবে ওই সুন্দর মুহূর্তটা আমি তুলে ধরে রাখবো। এটা না শেয়ার করলে তো আমার সেটা মিস হয়ে যেত, তাই না বলো? তো সেই জন্য আজকে ব্লগে এটাকে আমি অ্যাড করে দিলাম। মজা পেয়ে গেছে। ওই টাস্ক কমপ্লিট করতে হবে। হাসছে দেখ না, বিরাট মজা পেয়ে গেছে। হ্যালো ক্যাম্পো ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দ্বিতীয় দিন দীঘাতে আমাদের, আর আজকে লাস্ট দিন, কালকে সকালে বেরিয়ে যাব। যাই হোক, আজকে ভোরবেলা ঘুম থেকে উঠতে পারিনি, যেহেতু কালকে সারাদিন একটা জার্নির ব্যাপার ছিল। তো সেই জন্য এখন বেরোচ্ছি। তো বাইরে গিয়ে একটু চাটা আগে খাবো। তিনজনে রেডি হয়ে নিয়েছি। এই দেখো মিস্টার ওদিকে রেডি, আর এই কুট্টু কি করছে দেখো, সব ফেলে টেলে কুট্টু রেডি হয়ে নিয়েছে। তুমি যাবে না তো? এরকম দুষ্টুমি করবে, তুমি যাবে না? ও ভেবে তোকে আমি বকবো, ওই জন্য আগে থেকে এরকম করছে। চলো 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 চলো। এই যে বিপাশা গেস্ট হাউস, এটাতে কিন্তু আমরা এসে উঠেছি সকালবেলা বলে। চারিদিকটা কেমন চুপচাপ চুপচাপ লাগছে, একটু হাঁচি হচ্ছে। হাঁচু কি বলছো? তুমি কি খাবে বাবা? এই যে সকালে চা নিয়ে নিয়েছি। চা না খেলে আমার না মাথা গরম হয়ে যাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর কুট্টু দেখো ওই যে পাপার সাথে কোথায় চলে যাচ্ছে, দেখেছ? চলো চাটা খাই, তারপর মাথাটা ঠিক হবে আমার। এই দেখো আমার সকালের খাবার, জল খাবার খেতে চলে এসেছি। তো এখন পরোটা নিয়েছি, পরোটা সবজি, দুজনে একসাথে খাওয়া সম্ভব না এই বাচ্চাটাকে নিয়ে, সেই জন্য আগে আমি খেতে বসে গেছি, তারপরে মিস্টার খাবে। এই হচ্ছে সকালে জল খাবার। ওকে কার্টুন ফাটুন চালিয়ে তারপরে ওকে দাঁড় করা যাচ্ছে, কিছুতেই থাকছে না। চলো খেয়ে নিই। চলো 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 চলো। কি হলো? কি দেখছিস? কি দেখছো? রোদ্রার জন্য পেছনের দিকে তাকাচ্ছে, সামনে তো রোদ্রা চোখে লাগছে না। ওহ ওহ, স্পিড বেড়ে যাওয়া মানে পড়ে যাবে দুম করে। যখনই হাঁপিয়ে যাচ্ছি ভাবছি একটু বসবো, কিন্তু এই দুষ্টু বাচ্চারার জন্য বসা আমাদের হচ্ছে না। এত দুষ্টু হয়ে গেছে, কিছুতেই এক জায়গায় স্থির থাকবে না। ওকে জোর করে মাঝে মাঝে কোলে তোলা হচ্ছে একবার করে, আর একবার করে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। এই যে এখন ওর পাপার কোলে আছে, কিন্তু কতক্ষণ থাকবে সেটা বলা মুশকিল। এখন হচ্ছে দৌড়ঝাঁপ করতে গিয়ে একটু হাঁপিয়ে গেছে, ওই জন্য কোলে চুপ করে আছে। এই দেখো আমরা সমুদ্রের পাশ দিয়ে হাঁটছি, একটা আলোতে আলো দেখছে। এখন আমরা এই যেখানে ঢুকবো, টিকিট কাটা চলছে আমাদের। এই দেখো আমরা ভেতরে চলে এসেছি।
এখানে খাবার ব্যবস্থা আছে, কেউ যদি খেতে চাই সুন্দর জায়গা না খাওয়ার জন্য। এই তো এখানে দোলনা টোলা আছে, কুট্টু খেতে পারবে। নতুন হয়েছে বোধহয় বল, আমরা তো আগে আসিনি। তাহলে এসে ভালো হয়ে যায়। ছোটা ভীম, কুট্টু ছোটা ভীম। আমরা এই পার্কটাতে ঢুকলাম, তো 20 টাকা করে টিকিট কাটতে নিল। এটা যে এখানে আছে সত্যি বলতে জানতামই না, অনেক বছর আগে এসেছিলাম তখন কিন্তু এই পার্কটা ছিল না। যাই হোক ভীষণ ভালো লাগছে, কুট্টুর জন্য তো খুবই ভালো। দেখো কি সুন্দর, দেখো খুব সুন্দর। সানগ্লাসটা আনতে ভুলে গেছি, ওটাই। কি সুন্দর দেখো, আমার তো ভীষণই ভালো লাগছে, দারুণ। অনেকটা এরিয়া জুড়ে বল। হ্যাঁ ওই পাশে আর যাবো না, ওই পাশে যাবো না। হ্যালো কুট্টু, কেমন লাগছে তোমার? পাপা কেমন লাগছে? কুট্টুর গলা শুকিয়ে গেছে, কুট্টু হচ্ছে জল খাবে বলে মুখের মধ্যে আঙুল দিচ্ছে, আর ওর যখন জল তেষ্টা পায় এরকম করে, তো সেই জন্য এখানে বড়মশাই একটা জল নিচ্ছে। ভালো লাগছে না পরিবেশটা। বাচ্চাকে নিয়ে ঘোরা কতটা মানে কি বলবো চাপের আর কি, সেটা আজকে বুঝতে পারছি। একটুও বসতে দিচ্ছে না, এক জায়গায় স্থির থাকছে না, ওর পাপাই সামলাচ্ছে। আমি ক্লান্ত হয়ে বসে পড়েছি, এখান থেকে বসে বসে দেখো সমুদ্র দেখছি, তো আলাদাই একটা ভালো লাগছে, কিন্তু বেশিক্ষণ বসতে পারছি না। কুট্টু একটু স্থির থাকছে না, এত পরিমাণ ছটফট করছে। এই দেখো এখন আমার এই বোতলটা নিয়ে খেলছে, ওর পাপা তো একদম ক্লান্ত হয়ে যাচ্ছে পেছনে দৌড়ে দৌড়ে, আর আমি আপাতত বসে পড়েছি, বসে বসে ওই যে দেখো সমুদ্র দেখছি। দেখো সুন্দর লাগছে এখানটায়। অনেক ঘোরা হলো পার্কে, এখন বেরিয়ে গেছি। এখন আমরা একটু ওই যে সমুদ্রে যাচ্ছি, বড়মশাই এগিয়ে গেছে, চলো এইদিকে দেখে দেখে যেতে হবে, না হলে উল্টে যাব। এই দেখো আমরা সমুদ্র একটুখানি ঘুরলাম, হাঁপিয়ে গেছি দুজনে রোদে রোদে। মেন ব্যাপার কুট্টুর পেছনে দৌড়াতে হয়েছে, তো ওই জন্য এখন একটু রুমে যাচ্ছি। কুট্টুকে খাওয়াতে হবে, খিদে পেয়ে গেছে। বাচ্চা নিয়ে আসলে এরকম হয় বলো, খাওয়ার টাইমে খাওয়াতেই হবে, ঘোরা টোরা যাই হোক। তো ওকে খাইয়ে তারপরে একটু রেস্ট করব, তারপরে আবার আমরা আসবো, বুঝলে। কুট্টু এই যে পাগল করলে বাঁধের মধ্যে ঘুরে ঘুরে যাচ্ছে। এই ভালো লাগছে, সমুদ্রের ধারে হাঁটছি, কি শান্তি লাগছে। লোক এই যে ওরা এগিয়ে গেছে, আমি প্রতিবারেই পিছনে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি। রুমে এসেছিলাম বুঝলে, রুমে এসে কুট্টুকে খাওয়ালাম, ওর তো খিদে পেয়ে গেছিলো। আর আজকে বরকে একদম টাইট দিয়ে ছেড়ে দিয়েছে, ওর পাপাকে কি বলবো, একটুও থামতে দেয়নি, সমানে ছুটছে করছে, মানে এত মজা পেয়েছে। সেই বাঁধা গরু ছাড়া পাওয়ার মতো অবস্থা, একটা জায়গার মধ্যে সবসময় থাকে তো, খোলা এত বড় জায়গা পেয়েছে, ভীষণ মজা করেছে কুট্টু ওই জন্যে। আর আমরা দুপুরের খাবারটা বাইরেই খেতে যাব। আমরা যেই হোটেলটায় আছি এখানে কিন্তু হোটেলের মধ্যেও খাবার ব্যবস্থা আছে, কিন্তু আমরা এখানে খাবো না, আমরা বাইরে একটু ঘুরতে যাব, ঘুরতে ঘুরতেই খেয়ে নেবো আর কি। আর কুট্টুকে কুট্টুর খাবার খাইয়ে দিয়েছি, আর গপুকেও বরমশাই খাইয়ে দিয়েছিল। এই যে গপু এখন বসে আছে, আর কুট্টুকে খাওয়ানো হয়ে গেছে। এবারে ভাবছি একটু বেরোবো আর একটু ঘুরবো, বাইরে খাওয়া দাওয়া করবো। তো চলো, আর কুট্টুকে দেখাচ্ছি, দেখবে। এই দেখো দুষ্টু বাচ্চাটা খালি পায়ে চারিদিকে দৌড়াচ্ছে। এই দেখো, এই দেখো, ইস কি করছে দেখো। ওর পাপাকে একটু ছাড়ছে না, ওর পাপার একটু ব্যালকনিতে গেছে, ও পেছন পেছন দৌড়াচ্ছে। এখানে শুয়েছিল, শরীরটা একটু খারাপ হয়ে গেছে ওর পাপার, একটু জ্বর মতো এসে গেছে, কিন্তু কিছুতেই শুতে দেবে না, টেনে টেনে তুলছে, এই করছে দুষ্টু বাচ্চাটা। এই দেখো দেখো, ওর মতো খেলে যাচ্ছে মোটামুটি। সোনা আজকে তুমি কত মজা করেছো, আজকে অনেক মজা করেছো। উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি, আবার যাচ্ছে, আবার চলো, আবার চলো, দেখো 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 দেখো, উলি বাবালি, উলি বাবালি। আর ওই যে ওখানে বড়মশাই বসে আছে,
ওর একটু জ্বর হয়ে গেছে বুঝলে, শরীরটা একটু খারাপ হয়ে গেছে। আর কুট্টু একবার করে ওখানে যাচ্ছে, একবার করে রুমের মধ্যে আসছে, এই করছে। আমরা আবার বেরোচ্ছি, এবারে একজন না 2জন ছেলেকে সাথে নিয়ে যাচ্ছি। এর ভেতর কে আছে জানো? এই দেখো, এর মধ্যে গপু আছে। গপুকে নিয়ে যাচ্ছি স্নান করানোর জন্য সমুদ্রে। দাদা স্নান করতে যাচ্ছে, দাদা ও দাদা দাদা স্নান করতে যাচ্ছে, সেটাই বলছে তোমাদের। এত ভিড় বাবা, লোক একদম কিরবির 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 হচ্ছে। দেখো জলটা কতটা এসে গেছে। কুট্টু স্নান করতে নামবে নাকি? হ্যাঁ স্নান করতে নামবে। কুট্টু দেখো নিচে নামবে বলে কেমন করছে। কত দূরে ছিল, এখন একদম সামনে এসে গেছে। প্রচুর লোক, প্রচুর লোক। গপুকে কিভাবে স্নান করাবো সেটাই ভাবছি, এত পরিমাণ ভিড়। ক্লান্ত হয়ে আমরা একটু বসে গেছি, আর দেখো এখানে খেলেই যাচ্ছে। এদিকে আমরা বসে আছি, আর এইদিকে মাঝখানে সমুদ্র, আর এই যে কুট্টু দেখো খেলেই যাচ্ছে। মানে কি বলবো, আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, এত পরিমাণ ছটফট করছে, এত পরিমাণ ছটফট করছে না। যাই হোক, তোমরা সমুদ্রটা একটু দেখো। হ্যাঁ ক্লান্ত হয়ে যাচ্ছি ওর দুষ্টুমি করতে করতে। দেখো দেখো বালি ফালি নিয়ে কি করছে দেখো। হ্যাঁ বর্মশাই যাচ্ছে গপুকে স্নান করাতে, তো ছোট বাচ্চা নিয়ে আমি আর যেতে পারলাম না, ওই জন্য ওকেই বললাম তুই যা গিয়ে স্নানটা করিয়ে দিয়ে আয়। ওই যে দেখো গপু দাদাকে স্নান করাতে নিয়ে যাচ্ছে পাপা, ওখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তোমরা দূর থেকে দেখতে পাবে না, ওই যে গপুকে ওখানে স্নান করাতে নিয়ে গেছে। হ্যাঁ দেখো গপু স্নান করা হয়ে গেছে, গপু দাদা আসছে, গপু দাদা স্নান করা হয়ে গেছে। ওই দেখো পাপা আসছে গপু দাদার সাথে, দেখেছো? স্নান করানো কমপ্লিট। গপু দাদা মজা করেছে স্নান করে। কেমন লাগলো গপুকে স্নান করিয়ে? এই দেখো বন্ধুরা, গপু স্নান হয়ে গেছে, এখন গপুকে নিয়ে আমরা বসে আছি। আর এই দুষ্টুটাকে দেখো 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 ধরে রাখা যাচ্ছে না। আর এই কুট্টুকে দেখো ধরেই রাখা যাচ্ছে না, এত দুষ্টু করছে। দেখো 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 দেখো, জামা টামা ধরে টান দিতে হচ্ছে। আমরা এখান থেকে ঝালমুড়ি নিচ্ছি বুঝলে, একটু চটপটা খেতে ইচ্ছে করলো। বরের একটু জ্বর হয়ে গেছে, ওর মুখে স্বাদ নেই, সেই জন্য ঝাল ঝাল ঝালমুড়ি নিচ্ছি। এই দেখো আমাদের ঝালমুড়ি রেডি। এই যে আমাদের দুজনের ঝালমুড়ি। এই দেখো কুট্টু দেখো কি করছে, দেখো একদম ধরে রাখা যাচ্ছে না, দেখেছো? পাপা এসো এসো এসো, আয় 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 কুট্টু, হ্যালো, এই যে এসো 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 এসো, এসো এসো। কোন দিকে আসবে বুঝতে পারছি না। গুড ইভিনিং। তো এখন 6টা বেজে গেছে আর আমরা বেরোচ্ছি। তো দেখা যাক, জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে বেরোচ্ছি। রেডি হয়ে নিয়েছি, ওই যে কুট্টু আসছে। চলো 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 চলো, ওকে কোলে নিয়ে নিতে হবে, নাহলে ওর হচ্ছে ও যে পরিমাণ আস্তে আস্তে যাচ্ছে, বলছে নাকি 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, 8টা থেকে। ওর স্পিডে যেতে হলে আজকে আর পৌঁছাতেই পারবো না, তাই না? চলো বেরোনো যাক। ঠিক আছে দেখলাম। আমরা টোটোতে উঠে পড়েছি, টোটোয় উঠে পড়েছি। এবার আমরা বেরোবো। কুট্টুই দেখো দাঁড়িয়ে আছে, পাপা পাপা। बेटी के हाथ ना पड़ा।
छोड़ा देती है बार बार। अच्छा लगे বন্ধুরা আমরা ফাইনালি জগন্নাথ দেবের মন্দিরে ঢুকে গেছি। আর ঢোকার আগে জুতো খুলে ভেতরে ঢুকতে হয়েছে। তারপর ঢোকার সময় ডবল লাইন, একটা ছেলেদের একটা মেয়েদের। আমি আর কুট্টু আমরা আলাদা হয়ে গেছিলাম, কুট্টু ছেলে বলে। কুট্টু ওর পাপার সাথে গেছিলো। আর ব্যাগটা ভেতরে 10 টাকা দিয়ে জমা রাখতে হলো। কুট্টুর খাবার টাবার ব্যাগে এনেছিলাম। যাই হোক, তো ফাইনালি আমরা ঢুকে গেছি ভেতরে। খুব সুন্দর ভেতরটা, বল দারুণ কিন্তু করেছে। চলো তোমাদের দেখাই। দেখো বন্ধুরা কি সুন্দর চারপাশটা। এই দেখো, ওই হচ্ছে ঢোকার গেট, এই হচ্ছে ঢোকার গেট। এই বাঁদিকে ব্যাগ রাখলাম, তারপর এই দেখো রাস্তা, দারুণ সুন্দর। দেখো ভিউটা কত সুন্দর। এই দেখো বন্ধুরা, ভালো করে তোমাদের ভিউটা দেখিয়ে দিলাম। ও আজকে কুট্টু যা দুষ্টুমি করেছে, কিছুতেই ও কোলে থাকবে না, নিচে নামবে। এমনকি মানে সারা টোটোতে সারা রাস্তা রুম পর্যন্ত কেঁদে কেঁদে এসেছে কি না ওকে নিচে নামতে দিতে হবে। ও দৌড়াবে, খেলবে, এই সমস্ত করবে। উড়িয়ে বাপ রে, মানে কি বলবো। যাই হোক, এখন রুমে ওর জন্যে আরও চলে এসেছি, না হলে আমরা ঠিক করেছিলাম এমন কুট্টুর খাবার পর্যন্ত ব্যাগে করে নিয়ে গিয়ে চলে গেছিলাম যে কোথাও একটা বসে কুট্টুকে খাইয়ে দেবো। কিন্তু এত পরিমাণ কান্নাকাটি করছে, বাধ্য হয়ে রুমে আসলাম যে ওকে রুমে গিয়ে শান্ত করি, রুমে খাইয়ে দিই। তারপর দেখা যাক, যেহেতু কালকে চলে যাচ্ছি বাড়ি, তো একটু না ঘুরলে মনটা তো খারাপ হয়, তাই না? একটু অন্তত ঘোরাঘুরি করব। আর খাবার রুমেই নিয়ে চলে আসবো, বাইরে তো খাওয়া সম্ভব নয়। তার কারণ ওকে নিয়ে দুজন একসাথে তো খাওয়া যাবে না, ওই কারণে। আর বর একটু নিচে গেছে আমার জন্য একটু চা আনতে। আর আমি আর কুট্টুকে এখন রুমের মধ্যে আছি। আর গপুকে শোয়াতে হবে, ওই যে গপু ওখানে বসে আছে। তো চলো তোমার কুট্টুকে এখন খাইয়ে দিই, তারপর পরে আবার আসছি। কুট্টুকে খাওয়ালাম, গপুকে খাওয়ালাম, খাইয়ে আবার একটু বেরিয়ে পড়েছি, মানে বেরোচ্ছি আর কি। তো বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসবো, প্লাস একটু ঘুরে আসবো। বুঝতেই পারছো সকালবেলা চলে যাবো, মনটা খারাপ লাগছে। দেখবে কোথাও যাওয়ার সময় তোমার যে আনন্দটা হয়, ফেরার সময় মানে বেড়াতে যাবো, ঘুরতে যাবো জায়গায় বলছি, ফেরার সময় ডবল দুঃখ হয়, তাই না? মনটা খারাপ লাগছে, একটু ঘুরে চলে আসি। যাই হোক, ওখানে মিস্টার হচ্ছে গেট লক করছে। ও কুট্টু ওখানে, মা যাই কিনা হাত দেবে না, কুট্টু ওখানে দুষ্টুমি করছে। এটা আজকে সবাই বেরিয়ে গেছে বেশিরভাগ। আজকে এই টাইমটাই, কালকে যেই পরিমাণ লোকজন ছিল, আজকে কিন্তু 26 তারিখ, আজকে এখন রাত্রিবেলা 8:30 বাজে, এখন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, সেই জন্য ঠান্ডাটাও বেশি লাগছে। আর কালকে অনেক লোকজন ছিল বলে ঠান্ডাটা ছিলই না। দেখো কুট্টু অবস্থা। আমরা বেরিয়েছি, কিন্তু কুট্টুকে কিছুতে কোলে নিতে পারছি না। ও যখনই কোলে উঠছে তখনই কান্নাকাটি শুরু করে দিচ্ছে, দেখবে। দেখো কুট্টু, এই যে আমরা এখানে দাঁড়িয়েছি, একটু রাতের খাবার নেব, খাবার নিয়ে তারপর রুমে যাব। আর এতক্ষণে কুট্টু একটু শান্ত হয়েছে, ওখানে রুমালি রুটি বানানো দেখছে কুট্টু রুটি বানানো দেখছে। আর এই যে চারিপাশ চলে একটা দেখে নাও। কালকে এরকম টাইমে আমরা ঝুলা করে, এরকম টাইমে আর থাকবো না, সেই জন্য আজকে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাত্র রুমে আসলাম, পুরো হাঁপিয়ে গেছি। আর এই দেখো গপুকে বসিয়ে রেখে গেছিলাম, তার কারণ হচ্ছে গপুর খাবারটা ওকে খাইয়েছি। আমি হাত ধুবো, একটু হাত, কিন্তু ওর জন্য একটা চকলেট বলেছিলাম, দীঘাতে এসে ওকে চকলেট খাওয়াবো, খাওয়ানো হয়নি, সেই জন্য ওকে বসিয়ে রেখেছি। ওকে খাইয়ে তারপর ঘুম পাড়াবো। একটু পচা বাচ্চাটাকে তোমরা সবাই দেখো, ওরে বাবা রে, নিজে নিজে হাঁটবে, একটুও কোলে থাকবে না, যেদিকে চলে যাচ্ছে, শুধু কান্নাকাটি করছে। কোলে তুললেই কান্নাকাটি করছে, তো যেদিকে সেদিকে হাঁটবে, দৌড়াবে, ছুটবে, মানে এত পরিমাণ মজা পেয়েছে আমার কুট্টুটা। যাই হোক, ও এখন খেলছে। হাত ধোবো, হাত ধুয়ে এখন গপুকে খাইয়ে ওকে ঘুম পাড়াবো। আর আমাদের খাবার এই যে নিয়ে চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি কি এনেছি। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আজকে রাতের খাওয়া। এখানে আসার পর থেকে চাউমিনটা একবারও খাইনি। আজকের জন্য রাতে প্রথমে ভেবেছিলাম পরোটা খাবো, তারপর ঠিক হলো না, একটু চাউমিন খাই। তো সেই জন্যে চাউমিন রুমের মধ্যে নিয়ে চলে এসেছি। বলো তো, কুট্টুকে নিয়ে বাইরে তো দুজন একসাথে খাওয়া সম্ভব নয়, একজনকে খেতে হবে, একজনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতে হবে। তার মধ্যে কুট্টু তো থাকছে না, স্থির। যদি এক জায়গায় স্থির থাকতো তাহলে তবু ঠিক ছিল, ওয়েট করা যেতে পারতো।
যেহেতু এত দুষ্টুমি করছে, ছোটা দৌড়া মানে সেই উড়ে চলে যাচ্ছে, একবার ধরে রাখা যাচ্ছে না, এত জোরে জোরে হাঁটছে। সেই জন্য আমরা ভাবলাম রুমেই খাবারটা নিয়ে চলে যাই, দিয়ে চাউমিনই নিয়ে আসলাম। আর গপুকে শুইয়ে দিয়েছি, ওই যে গপু ওখানে ঘুমোচ্ছে, আর কুট্টু একটু একটু করে খাচ্ছে, একটু একটু করে ঘুরছে, এরকম করছে। চাউমিন না, ওর খাবার আর কি। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, কারণ কালকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আমাদের বাস আছে 9:20-তে, নিউ দীঘা থেকে আমাদের বাস, নিউ দীঘা টু ধুলাগড় 9:20-তে বাস, স্লিপার হচ্ছে, টিকিট কাটা হয়েছে। যাই হোক চলো, আজকে এই একটু পুরনো গান চালিয়ে দিয়েছি, টিভিতে গান চলছে, আমি এদিকে খাচ্ছি। বর বললো তুই আগে খেয়ে নে, আমি পরের বেচা খাচ্ছি, কারণ দুজনে একসাথে খাবো, যদি কুট্টু আবার কান্নাকাটি করে। কুট্টু দেখো, ইয়ে মা আমার জুতোগুলোকে দেখো হাতের মধ্যে নিয়ে নিয়েছে, ইয়ে মা, এইটার ভেতর যা যা কেনাকাটা করেছি এর মধ্যে রেখে দিয়েছি, না হলে কুট্টু কিচ্ছু রাখবে না, রুম পর্যন্ত নিয়ে যেতে দেবে না, সেই জন্য এটার মধ্যেই ঢুকিয়ে রেখে দিয়েছি। ও দেখেছিল আমাকে ওর মধ্যে রাখতে, ঠিক দেখো মানে খুলে বার করার চেষ্টা করছে। যাই হোক চলো, তাহলে ব্লগটা এন্ড করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, নতুন দিনে নতুন ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা।